27 জুলাই 2026 শনি মহারাজ বকরি হচ্ছে। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর এই টানা 138 দিন শনি মহারাজ বকরি অবস্থায় মেষ রাশির জাতক জাতিকার জীবনে শুভ সংকেত নিয়ে আসছে। আপনারা সঠিক শুনেছেন, শুভ সংকেত। অনেকে ভ্রমিত হচ্ছেন, অনেক ইউটিউব দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, পডকাস্ট দেখছেন, আপনারা ভয় পাচ্ছেন, আপনাদের ভয় পাওয়ানো হচ্ছে। কিন্তু সত্যি কথা জেনে রাখুন, সত্যতা কিন্তু গোপন করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সত্য কথা বলবো, যেটুকু শিখেছি, যেটুকু বুঝেছি আপনাদের কাছে তুলে ধরাই আমার কাজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঠিক পথ দেখাবো। আপনারা জানতে পারবেন এই ভিডিওর একদম শেষ পর্যন্ত যদি আপনারা মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আপনারা এতদিন পর্যন্ত যে ভয় পাচ্ছেন, যে ভ্রমিত হচ্ছেন, যে আশঙ্কা আপনার মধ্যে তৈরি হচ্ছে, শনি বকরি হয়ে গেছে, আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে, আপনাদের জীবনে ডিলে হবে, কর্মের ক্ষতি হবে, জীবনে অবস্ট্রাকেল নিয়ে আসতে চলেছে, এই কথা কিন্তু সম্পূর্ণ ভুল। যারা এটাকে মোড়কে তৈরি করে আপনাদের কাছে গল্প কাহানি নিয়ে বিক্রি করছে, জেনে রাখুন তারা শুধুমাত্র ব্যবসা করছে। তাই সত্যতা আপনাকে জানতে হবে। ভিডিও একদম এন্ড পর্যন্ত দেখুন, স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, তাহলে আপনাদের সমস্ত ব্যাপার আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, রাধে রাধে। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি বাস্তু নিউমেরোলজি কনসালটেন্ট। এই চ্যানেলে সকলকে স্বাগত। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার অনুরোধ, যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার আলোচনা ভালো লাগলে অন্তিমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সকলের উদ্দেশ্যে বলবো, যারা সমস্যা ফেস করছেন জেনে রাখবেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা অবশ্যই কমেন্ট করে মেষ লিখুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার চটপট নোট ডাউন করে নিন। সেই স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিয়ে আপনারা যখন কমেন্ট করছেন, মেষ বলে উল্লেখ করছেন, তার প্রিন্টশট তুলে ওই নাম্বারে আপনি পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের সমস্যার সমাধান বলে দেবো। যদি লাইফে অবস্ট্যাকেল এসে থাকে, জীবনে কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছেন, কর্মে ক্ষতি হচ্ছে, রিলেশনে ক্ষতি হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে সমস্যা রয়েছে। অবশ্যই পার্সোনাল বার্থ চার্টে যদি সমস্যা থাকে, সেই সমস্যা আপনাদের লঘুকরণ ঘটাতে হবে, আপনাদের কাটিয়ে নিতে হবে। মূল আলোচ্য বিষয়ে আমরা ফিরে আসব। শনি মহারাজ আমরা প্রত্যেকেই জানি 26 জুলাই রাত 10টার পর বকরি হচ্ছে, অর্থাৎ আমরা 27 তারিখ থেকেই ধরব। তাই 27 জুলাই থেকে 11 ডিসেম্বর এই 138 দিন আপনাদের জীবনে অনেক সুখবর নিয়ে আসবে। কারণস্বরূপ আপনাকে ভালো করে মন দিয়ে বুঝতে হবে। আমরা প্রত্যেকেই মনে করে থাকি শনি বকরি হওয়া মানেই জীবনে অবস্ট্রাকেল। না বন্ধু, অবস্ট্রাকেল নয়। কারণ আপনাদের দশম ভাবের লর্ড এবং একাদশ ভাবের লর্ড, অর্থাৎ কর্মের লর্ড এবং লাভেশ মেষ রাশির জাতক জাতিকার দ্বাদশতম ভাবে মীন রাশি ঘরে শনি মহারাজ বকরি হচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন এই বকরি ব্যাপারটা ভালো করে আপনাকে বুঝতে হবে। সর্বপ্রথম বকরি বলতে বোঝায়, আমরা মনে করে থাকি বকরি মানে হচ্ছে শনি মহারাজ পৃথিবী থেকে পেছন দিকে চলে যাচ্ছে। আমরা পৃথিবীতে অবস্থান করি তাই এমনটা আমাদের মনে হয়। পৃথিবী থেকে যখন শনি মহারাজ অনেক দূরে থাকে তখন বকরি বলা হয়ে থাকে। বকরি যখন হয় তখন সেই গ্রহ অনেক বেশি বলশালী হয়। শনি মহারাজ যখন বকরি হচ্ছেন, তার এক ঘরের পূর্ণ কার্য ফিল আপ করবেন, অর্থাৎ যে কাজটা পেন্ডিং ছিল, যেই ঘরে যিনি ছিলেন সেই ঘরে কিন্তু তার ফোকাস থাকবে, অর্থাৎ যে ঘরে অবস্থান সেখানে তো তার কার্যকারিতা হবে এবং তার এক ঘর পিছেও তার কার্যকারিতা বৃদ্ধি পাবে। এবং শনি মহারাজ যখন বকরি হচ্ছেন তখন কিন্তু আর দুর্বল থাকছেন না, অনেক গুণ শক্তিশালী হচ্ছেন, অনেক বলশালী হয়ে আপনাদের সেইভাবে যেভাবে অবস্থান করছে সেইভাবে তার কার্যকারিতা বৃদ্ধি করবে। দ্বাদশ ভাব আপনারা প্রত্যেকেই জানেন মীন রাশির ঘর আপনাদের, সেই মীন রাশি ঘরে শনি মহারাজ বকরি হচ্ছেন। শনি মহারাজ বায়ুতত্ত্বের গ্রহ, আবার যেখানে অবস্থান করছেন অর্থাৎ মীন রাশির ঘর সেটা কিন্তু জলতত্ত্ব, অর্থাৎ যখন বায়ু যখন জলের ওপর দিয়ে প্রবাহিত হয় আপনারা বুঝতেই পারছেন তাহলে কীরকম হতে পারে। জলটা কিন্তু একটু ঢেউ খেলে যাবে, জলের গভীরতা পর্যন্ত একটা দোলা দিয়ে উঠবে, সেটাই আপনাদের জীবনে ঘটতে চলেছে। কারণ জল যখন বায়ুর সংস্পর্শে আসে তখন কিন্তু সে একটা আকার ধারণ করে। আপনাদের জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। শনি মহারাজ আমরা প্রত্যেকেই জানি
পরিবর্তন করায়। সেই পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। যে জিনিসগুলো আপনি অতীতে করেছেন, যেই জিনিসগুলো আপনার মনে হয়েছে অলসভাবে আপনি ভেবেছেন, শুধু ভেবেছেন করতে হবে কিন্তু সেটা কার্যকারিতা করেননি, সেটা কিন্তু বহিঃপ্রকাশ আপনার হয়নি, সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করেননি, এবার কিন্তু এই 38 দিনে সুযোগ এসছে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করবার। পাশাপাশি শনি মহারাজ যখন বকরি হচ্ছেন তখন একঘর পিছনে ফল দিচ্ছে। এই 38 দিন যারা ধৈর্য এবং অনুশাসন নিয়ে চলবেন তাদের কিন্তু অবাক করা ফল দিতে চলেছে এই শনি মহারাজ বকরি অবস্থায়। এবং আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ ধৈর্য নেন, অর্থাৎ আপনাদের ধৈর্যের পরীক্ষা কিন্তু এই সময় নেবেন। যখন শনি মহারাজ বকরি হন তখন অবশ্যই মাথায় রাখতে হবে শনি মহারাজ একটু গম্ভীর হন, একটু স্থির হন। তাই আপনাদের একটু স্থির হতে হবে। যে কাজটা আপনি করছেন সেই কাজটা ভালো করে শিখুন, বুঝুন, তারপরে ইমপ্লিমেন্ট করুন। কোনো কাজ তাড়াহুড়ো করে এই সময়টা বিশেষ করে 138 দিন আপনারা করবেন না। মেষ রাশির জাতকদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করছেন বকরি অবস্থায়। এই 38 দিন অর্থাৎ এই যে সময়টা, টাইম পিরিয়ডটা আপনারা পাবেন নিজেকে শুধরে নেওয়া, নিজেকে নতুনভাবে চেনা, যে কাজটা ভেবেছেন সেই কাজটা এবার ইমপ্লিমেন্ট করার সময় চলে এসছে। দ্বাদশ ভাব বলতে আমরা প্রত্যেকে কি বুঝি? দ্বাদশ ভাব বলতে বুঝি দূরকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, বিদেশ যাত্রাকে বোঝানো হয়ে থাকে। যারা মনের মধ্যে ভেবেছেন যে আমি ফর্ম ফিল আপ করবো, বাইরে কোথাও গিয়ে আমি চাকরি করব, বিজনেস করব, অথবা যারা মনে করছেন এডুকেশনের জন্য বাইরে চলে যাবেন, এই সুযোগটি কিন্তু আপনাদের এসছে। এবার কিন্তু আপনাদের সেটা বাস্তবে রূপ দিতে হবে। এছাড়াও যারা বিদেশে রয়েছেন, ফরেনে রয়েছেন, যারা কর্ম করছেন, কারণ শুরুতেই আমি আপনাদের আলোচনা করেছি দশমেশ এবং লাভেশ হয়ে আপনাদের শনি মহারাজ দ্বাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ দশমের লর্ড, 11th হাউসের লর্ড যখন দ্বাদশভাবে অবস্থান করে এবং লাভ ভাবকেও সে দেখছে, অর্থাৎ একঘর পিছনে দেখছে, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কর্মের উন্নতি কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা ধর্মীয় যাত্রা করতে চাইছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন ধর্মীয় যাত্রা করবেন, দূরে যাত্রা করবেন, এবার কিন্তু সুযোগ এসছে আপনার এই 138 দিনের মধ্যে দূরের যাত্রা পসিবল হবে। দ্বাদশ ভাবকে দান ভাব বলা হয়ে থাকে, আবার দ্বাদশ ভাবকে ইনভেস্টমেন্টের পার্টও বলা হয়ে থাকে। এই সময় অবশ্যই আপনাদের ব্যয় হবে, শুভ কাজে আপনাদের খরচা বৃদ্ধি পাবে, অর্থাৎ শুভ কাজ, মাঙ্গলিক কাজ, যে কোনো কাজে আপনাদের খরচা বৃদ্ধি পাবে। অবশ্যই আপনাদের ব্যয়টাকে আপনাকে বুঝে করতে হবে, সঞ্চয় ভাব বাড়াতে হবে। যারা মনে করছেন সঞ্চয় করবেন এই 138 দিনের মধ্যে সঞ্চয় করলে অবশ্যই শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন না, কারণ আপনারা প্রত্যেকে জানেন মেষ রাশিতে শনির 7.5 চলছে। এছাড়াও শনি মহারাজ বকরি হয়েছেন, তাই ধৈর্য ধরে যেই ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। অবশ্যই দান যদি করতে পারেন এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুব মঙ্গল হবে। একাদশভাবে দৃষ্টি, অর্থাৎ যখন শনি মহারাজ দ্বাদশভাবে অবস্থান করছেন একঘর পিছনেও কিন্তু সে তার কার্যকারিতা প্রকাশ পাবে। অর্থাৎ শনি বলবান হয়ে একঘর পিছনে কার্য করবেন, অর্থাৎ লাভ স্থান, যে স্থানে আপনার লাভ, আয়, উন্নতি, কোথাও থেকে আপনি আগে কাজ করেছেন, যেই কাজটা থেকে আগে রেমুনেশন আপনি পাননি, এবার কিন্তু সেই রেমুনেশন আপনি পাবেন। এই সময় দেখা যাবে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য ট্রাই করছেন, এই সময় কিন্তু প্রমোশন হবে, মনোমতো জায়গায় ট্রান্সফার আপনি নিতে পারবেন। এই সময় যারা রাজনৈতিক পেশার সাথে যুক্ত আছেন বা সরকারি কর্মচারী যারা আছেন তাদের কিন্তু পদমর্যাদা বৃদ্ধি পাবে, অর্থাৎ নেম ফেম এই সময় বাড়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদের বলবো, শারীরিক জায়গা থেকে যদি বলতে হয় এই 138 দিন অর্থাৎ 27শে জুলাই থেকে 11 ডিসেম্বর এই যে টাইম পিরিয়ডটা চলবে, অবশ্যই শরীরের দিকে বিশেষভাবে যত্ন নিতে হবে। যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনি দুর্বল থাকে বা শনি পীড়িত থাকে, ডেবিলেটেড থাকে বা রেট্রোগেট অবস্থায় থাকে, তাহলে অবশ্যই একটু দুশ্চিন্তা কিন্তু হেলথের দিক দিয়ে আছে। কারণ যাদের পেটের সমস্যা আছে, লিভারের সমস্যা রয়েছে, স্টমাক রিলেটেড সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে, হজমের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়াও দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে। যাদের অনিদ্রার রোগ রয়েছে, রাতে ঘুম ভালো আসে না, তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। পায়ে যাদের সমস্যা রয়েছে, অর্থাৎ এই সময় পেন কিন্তু বাড়তে পারে, ব্যাক পেন কিন্তু বাড়তে পারে, অবশ্যই ডক্টরি পরামর্শ নিতে হবে। শনি মহারাজের অবস্থান দ্বাদশভাবে রয়েছে, দ্বিতীয়ভাবে শনি মহারাজের দৃষ্টি রয়েছে। দ্বিতীয় ভাবকে ফুড হ্যাবিট বলা হয়ে থাকে। আপনাদের ফুড হ্যাবিটটাকে কন্ট্রোল করতে হবে, নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া, পরিমিত খাওয়া দাওয়া এবং আপনাকে সঠিক ডক্টরের পরামর্শ নিয়ে এই সময় চলতে হবে, যদি আপনাদের পার্সোনাল বার্চারে শনি মহারাজ খারাপ হয়ে থাকে। আদারওয়াইজ মোটামুটি ওভারঅল যদি দেখা যায় সকলের ক্ষেত্রে হেলথ কিন্তু একটু ভালো থাকবে।
দ্বিতীয় ভাব অর্থাৎ শনি মহারাজ দ্বাদশ ভাবে থেকে দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয় ভাবকে আমরা কি বলে থাকি? দ্বিতীয় ভাবকে আমরা ধনভাব বলে থাকি। শনি মহারাজ যখন ধনভাবে দৃষ্টি প্রদান করছে, যখন আপনাদের কর্মেশ এবং লাভেশ হয়ে শনি মহারাজ দ্বাদশ ভাবে অবস্থান করে দ্বিতীয় ভাবকে দেখছে, এই সময় কিন্তু ধন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। অবশ্যই কিন্তু একটু সময় লাগবে, কারণ আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনারা লক্ষ্য করবেন ধন ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাকে পরিবারের স্থানও বলা হয়ে থাকে। এক্ষেত্রে অবশ্যই সতর্কতা আমি আপনাদের দেবো। শনি মহারাজ দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছেন, আপনাদের একটু বাক সংযমী হতে হবে। এমনটা না হয় এমন একটা কথা আপনি বলে ফেলছেন, স্পষ্ট কথা কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, দূরত্ব তৈরি করে, পরিবারের স্থান থেকে দূরত্ব তৈরি করবে, সম্পর্কে কিন্তু দূরত্ব তৈরি করবে। তাই বাক সংযমী আপনাকে হতে হবে, কথা আপনাকে বুঝে বলতে হবে। এছাড়াও এই সময় কিন্তু নতুন রিলেশন বৃদ্ধি পেতে পারে। শনি মহারাজ পরিবর্তন করায় নতুন আপনার পরিবার তৈরি হতে পারে। অনেকে কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে যদি মনে করে থাকেন বিয়ে করবেন, তাহলে উপযুক্ত সময় পরিবার এই সময় বৃদ্ধি পাবে। এরপর যেটা চলে আসবো, শনি মহারাজের দৃষ্টি অর্থাৎ ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে। ষষ্ঠ ভাবকে আমরা প্রতিযোগিতার স্থান বলে থাকি। যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন, খেলাধুলার সাথে যুক্ত আছেন, বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো এই 138 দিন আপনাদের জীবনে একটা নতুন পথ, নতুন সূচনা তৈরি করবে। অর্থাৎ যারা কম্পিটিশনের সাথে যুক্ত আছেন, শনি মহারাজ নিজে পরিশ্রম, কর্মকে বিলিভ করেন, কর্মের কারকগ্রহ শনি মহারাজ। তাই এই সময় যদি পরিশ্রম করতে পারেন, এফোর্ট বাড়িয়ে দিতে পারেন, ফোকাস বাড়িয়ে দিতে পারেন, তাহলে কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট কিন্তু এই সময় খুব ভালো হবে। যারা জবের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, শনি মহারাজ জব ভাবকে দেখছে, ষষ্ঠ ভাবকে দেখছে। এই সময় জব পাওয়ার পসিবিলিটি অনেক অংশে অনেক গুণ বৃদ্ধি পাবে, প্রমোশন বৃদ্ধি পাবে। এছাড়াও এই অংশ থেকে বলা হয়ে থাকে ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, শত্রু স্থান। পলিটিক্সের শিকার আপনারা হতে পারেন, মাথায় রাখবেন। অবশ্যই কোনো রকমভাবে পলিটিক্স আপনারা করবেন না। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেকেই জানেন অগ্নিতত্ত্বের রাশি আপনারা, ফায়ার এলিমেন্ট। তাই যে কোনো জায়গা থেকে যদি আপনি পলিটিক্স করেন, তাহলে কিন্তু সেই জায়গা আরও ফায়ার এই সময় হতে পারে। তাই পলিটিক্স থেকে আপনাকে দূরে সরে রাখতে হবে। শত্রু এই সময় যদি থাকে, তাহলে শত্রু কিন্তু আপনার থেকে পরাজিত হবে। যারা কোর্ট কেসে যুক্ত রয়েছেন, কোর্ট কেসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই যে টাইম পিরিয়ডটা 138 দিন, কোর্ট কেস থেকে অনেক অংশে জয় কিন্তু আপনারাই হবেন। এরপর আমরা যেটা চলে আসবো, শনি মহারাজের লাস্ট দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি। একমাত্র শনি মহারাজের দশম দৃষ্টি নবমভাবে ভাগ্যস্থানে পড়েছে, অর্থাৎ ভাগ্যভাবে শনি মহারাজ দৃষ্টি দিয়েছেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, কেন্দ্রভাবে অবস্থান করছে। তার দৃষ্টিও দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারকগ্রহ হিসাবে শনি মহারাজকে দেখছেন। ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। এই সময় যদি কর্মের ফোকাস বাড়াতে পারেন, যেই কাজটা মনের মধ্যে না রেখে অলসতা কাটিয়ে উঠে আপনি যদি কর্মের প্রতি বেশি ফোকাস করতে পারেন, এফোর্ট বাড়িয়ে দিতে পারেন, অবশ্যই আমি বলবো ভাগ্যের ক্ষেত্রে একটা চূড়ান্ত পরিবর্তন আপনাদের আসতে চলেছে। এই সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, অলসতা আপনাকে ত্যাগ করতে হবে। বিশ্বাসী জাতক জাতিকার উদ্দেশ্যে অবশ্যই আমি বলবো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু 27শে জুলাই থেকে চলে আসবে। অবশ্যই সঠিক সিদ্ধান্ত, সঠিক পথ বেছে নিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। এই সময়টা, যেই সময়টা আপনারা পাচ্ছেন, এই সময়টা আপনাদের জীবনে একটা লাইফ টাইম প্রজেক্ট হয়ে দাঁড়াতে পারে। তাই অবশ্যই সঠিকভাবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন মেষ রাশি অর্থাৎ মঙ্গলের জাতক, এই সময়টা আপনাদের শনির সাড়ে সাথে চলছে। 2 জুন 2027 সাল পর্যন্ত শনির প্রথম সেশনটা চলবে, তারপর দ্বিতীয় সেশনে আপনারা পা দেবেন। শনি সবসময় কর্মকে বিলিভ করায়, শনি সবসময় শিখিয়ে যায়, শনি নিজের ভুলগুলোকে ধরিয়ে যায় এবং সঠিক রাস্তা জীবনে দেখায়। তাই অবশ্যই এই সময়টা আপনাদের শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওং প্রাম প্রিম পং শনিশ্চরায় নমঃ। যারা দীক্ষা নিয়েছেন, শক্তি দীক্ষা যারা নিয়েছেন, শক্তি মন্ত্রে যারা দীক্ষা নিয়েছেন, অবশ্যই দক্ষিণা মায়ের নাম উচ্চারণ করতে পারেন। এই সময় নিত্য হনুমান চল্লিশা আপনারা পাঠ করবেন এবং দেবাদিদেব মহাদেবের মাথায় জল অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় পাঠ করুন, তাতে আপনাদের জীবনে মঙ্গল হবে। আপনাদের উদ্দেশ্যে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, এই বছর সেপ্টেম্বর মাসে কৌশিকী অমাবস্যা 10 এবং 11 তারিখে পড়ছে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় মানুষের জীবনে সব কিছু থাকার পরও, মানুষের সব সুযোগ আসার পরও মানুষ কিন্তু পিছিয়ে পড়ে।
বুঝতে হবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে কোনো না কোনো সমস্যা রয়েছে, কোনো না কোনো প্ল্যানেট অর্থাৎ মেলিফিক প্ল্যানেট মঙ্গল হতে পারে, শনি হতে পারে, সেটা খারাপভাবে অবস্থান করছে বা কোনো রকম দোষ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গ্রহ দোষ, ছায়া দোষ, বিভিন্ন রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। এই দোষগুলো যারা খণ্ডন করাতে চাইছেন, কৌশিকী অমাবস্যায় 10 তারিখে অর্থাৎ 10ই সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর আমি তারাপীঠ মহাশ্মশানে হোমের আয়োজন করেছি। আপনারা লঘুকরণ করে নিন, আপনারা দোষ খণ্ডন করে নিন, তাতে আপনাদের জীবনে যে সাফল্য আপনারা আশা করছেন সেই সাফল্য আপনারা পাবেন। যদি ফ্যামিলিতে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান হবে, যদি কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে বা পারিবারিক জায়গা থেকে কোনো সমস্যা হচ্ছে, রিলেশনের জায়গা থেকে সমস্যা হচ্ছে, হেলথের জায়গা থেকে সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানও কিন্তু আপনারা পথ খুঁজে পাবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।